আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, রিসেন্টলি ফেসবুকে ঢুকলেই একটা নিউজ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। ফেসবুকে অনেকে আর্টিকেল লিখে প্রকাশ করছে, পরবর্তীতে স্টুডেন্টরা অনেকে পোস্ট করে জিজ্ঞেস করছে যে এই নিউজের সত্যতা আসলে কতটুকু। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে নিউজের কথা আমি এই মুহূর্তে বলছি সেই নিউজটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এসএসসি 26 পরীক্ষা নাকি 5 বিষয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ে এটা সুপারিশ করা হয়েছে, যে কোনো সময় অনুমোদন হবে। এখন শিক্ষার্থীরা বলছে যে এই নিউজের সত্যতা আসলে কতটুকু। পরবর্তীতে এই নিউজটা কালকে রাত্রেবেলা আমি দেখেছি, অতটা গুরুত্ব দিনে আমি ভাবছি যে হয়তো বা দুই একজন শিক্ষার্থী এটা মজা করে পোস্ট করেছে। সকালবেলার দিকে দেখলাম অনেকে বড় বড় আর্টিকেল লিখে প্রকাশ করছে, আবার অনেকে নিউজ মাধ্যমরা যেরকম পোস্টার প্রকাশ করে তাদের নিউজ মাধ্যমে ওইরকম করে সুন্দর করে পোস্টার রেডি করে অফিসিয়াল পোস্টারের মতো পোস্টার প্রকাশ করছে। সেক্ষেত্রে ভাবলাম যে এইটা বিষয়ে একটু অ্যানালাইসিস করা দরকার। পরবর্তীতে আমি খোঁজ খবর প্রত্যেকটা নিউজ মাধ্যমে খুঁজেছি, বড় বড় যে নিউজ মাধ্যমগুলো আছে, কোথাও আমি এই বিষয়ে কোনো নিউজ পাইনি। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে খুঁজেছি, নিউজ পাইনি। শুধুমাত্র দেখলাম ফেসবুকে কিছু মানুষ একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা গুজব ছড়াচ্ছে। আমি জানি না যে এই গুজবগুলো তাদের ছড়িয়ে আসলে লাভ কি। 2 দিন আগে গুজব ছড়িয়েছিল শিক্ষামন্ত্রীকে নিয়ে, যে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আসলে পরীক্ষা ব্যবস্থা এতটাই কঠোর হবে যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। পরবর্তীতে এই গুজবগুলো আমাদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে শিক্ষার্থীদের মন থেকে দূর করতে পেরেছি। কারণ কি, শিক্ষামন্ত্রী নতুন যেই আসুক, আমরা প্রিপারেশন নিব আমার যোগ্যতায়, আমি পরীক্ষা দিব আমার যোগ্যতায়, ভালো রেজাল্ট করবো আমার যোগ্যতায়, সবকিছু আমার যোগ্যতায় করবো। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী যেই আসুক এটা ডাজেন্ট ম্যাটার। কারণ কি, আমি আমার নিজের যোগ্যতায় পরীক্ষার হলে যাব। পরীক্ষা নকল মুক্ত হবে এটা ভালো কথা, পরীক্ষা দুর্নীতি হবে না এটা ভালো কথা। এখানে শিক্ষামন্ত্রী কে আসলো এই বিষয়টা তো আমার দেখার বিষয় না, কিন্তু এই বিষয়ে এত পরিমাণে ভয়, এত পরিমাণে আতঙ্ক তৈরি করা হচ্ছে। একটা পরীক্ষার্থী বোর্ড পরীক্ষার আগে মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পরবর্তীতে ভিডিও আপলোড করে করে শিক্ষার্থীদের আমরা এই কনফিডেন্সটা দিয়েছি যে শিক্ষার্থীরা তোমরা তোমাদের নিজের যোগ্যতায় পড়াশোনা করো, পরীক্ষা দিবে নিজের যোগ্যতায়। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার মতো কিছু নেই। ওই বিষয়টা যেতে না যেতেই আর একটা বিষয় এসে হাজির, যে 5 বিষয় এসএসসি 26 পরীক্ষা হবে। শিক্ষার্থীরা এই 5 বিষয় পরীক্ষা হচ্ছে, এইটা এটা সেটা, এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এখনই ফেসবুকে ঢুকো, এসএসসি 26 এর যে কোনো গ্রুপে ঢুকো, এখনই তোমরা দেখতে পারবে। আমি বারবার করে শিক্ষার্থীদেরকে বলছি যে শিক্ষা বোর্ডের সাইটে অফিসিয়াল নিউজ না প্রকাশ পাওয়া পর্যন্ত বা নোটিশ না দেখা পর্যন্ত কোনো ধরনের কোনো বিভ্রান্তিমূলক পোস্টে বা কোনো ধরনের কোনো ভিডিওতে দেখে বিশ্বাস করে সেটা মনের ভিতর জায়গা দিবে না। কারণ কি, যখনই তুমি এটা মেমোরিতে ঢুকাবে, মনে ঢুকাবে, তখনই তোমার পড়াশোনায় অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখলেই জাস্ট অ্যাভয়েড করবে। যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবে তার ভিডিওটা অ্যাভয়েড করবে, যে এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে লেখালেখি করবে তাকে জাস্ট অ্যাভয়েড করবে। এই লাস্ট মোমেন্টে এসে এই ধরনের কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। এখন যিনি নতুন দায়িত্বে আসবেন তিনি চাইবেন তার মতো করে সুন্দর করে এডুকেশন সিস্টেমটাকে সাজাতে। সেক্ষেত্রে এই এডুকেশন সিস্টেম সাজাতে হলে কখনো 5 বিষয়ের পরীক্ষা দিয়ে সাজানো হবে না। এখন 5 বিষয়ের পরীক্ষা দেওয়ার মিনিমাম একটা কারণ আমি জানতে চাই, যে কারণে হতে পারে। কোনো কারণ নেই, বন্যা আছে সামনে না, করোনা আছে না, ঘূর্ণিঝড় আছে না, কিছুই তো নাই, তাহলে 5 বিষয়ের পরীক্ষা কেন হবে? টোটালি এটা গুজব। এই গুজবটা আরো বাড়তে থাকবে। এখন আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমার মতো যদি আরো কয়েকজন ভিডিও বানাই, সেক্ষেত্রে গুজবটা ধামাচাপা পড়ে যাবে, শিক্ষার্থীরা সচেতন হবে এবং এগুলোর বিরুদ্ধে একটা স্টেপ নিবে। আমার মনে হয় এই টোটাল বিষয়গুলোকে অ্যাভয়েড করা উচিত। পরীক্ষা হবে সকল বিষয়, সেইভাবে প্রিপারেশন নাও যাতে এসএসসি 26 পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। গুজবটা প্রচুর পরিমাণে ছড়াচ্ছিল, সেক্ষেত্রে ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।